এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় 2-0-তে টাইগাররা সিরিজ জিতে নিল। মিরাজের অবিশ্বাস্য একটা 6 এবং সেই 6-এই বাংলাদেশ কিন্তু টার্গেটটা অ্যাচিভ করে ফেলেছে। বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে, ঐতিহাসিক জয়। বাংলাদেশ এমন একটা দিনের অপেক্ষাতেই হয়তো বা অনেক দিন ছিল। অস্ট্রেলিয়া বেশ লম্বা সময় পর বাংলাদেশকে আসলে খেলতে এসেছে এবং সেখানটাতে প্রথম ম্যাচ যখন বাংলাদেশ জিতে নিয়েছে, পরের ম্যাচটাও বাংলাদেশ জিতে নিয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তেই রয়েছে টিম বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ লম্বা সময় ছন্দে ছিলেন না, তবে তার ব্যাটেই কিন্তু উইনিং শটটা, তার ব্যাটেই ওই ছক্কাটা, যেই ছক্কায় বাংলাদেশের গৌরবটা আসলে রচিত হয়েছে, বিজয়ের উত্থানটা হয়েছে। বাংলাদেশ বিজয়ের নিশান উড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যেভাবে জিতলো, গোটা টিম এফোর্টই বলা চলে। বাংলাদেশের প্রতিটি ব্যাটার ভালো ছন্দে ছিলেন। 40 ঊর্ধ্ব রান করেছেন সৌম্য, শান্ত, তাওহিদ হৃদয় ছিলেন অপরাজিত। শেষ পর্যন্ত বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতে নিল, অবিশ্বাস্য বলাই যায়। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এইভাবে হেসে খেলেই হারিয়ে দেবে। সব থেকে বড় কথা, যখন বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে তখন কিন্তু তাওহিদ হৃদয় কিংবা মেহেদী হাসান মিরাজ খুব বেশি উল্লাস করেননি, যেন কিছুই হয়নি। এত বড় একটা জয়, এত বড় একটা জয়, তবুও তাদের মধ্যে ওই একদম সিম্পল একটা সেলিব্রেশন, যে না হ্যান্ডশেক করলাম এবং ম্যাচটা জিতে নিলাম এবং ড্রেসিং রুমে ফিরে যাচ্ছি। এমনই একটা অবস্থা বাংলাদেশ দলের এই মুহূর্তে। আসলে অস্ট্রেলিয়াকে আসলে কোনো দল হিসেবে তারা পাত্তাই যেন দিচ্ছে না। বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই এই সিরিজটা জিতে নিয়েছে। বাংলাদেশ হয়তোবা এই মিরপুরেই অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করারও সক্ষমতা রাখে। বাংলাদেশ অসাধারণ, অবিশ্বাস্য বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ। আশিক সারওয়ার, নিউজ 24।